আশীর্বাদপূর্ণ নিস্তার পর্বের পবিত্র সভা এসে গেছে। অবশেষে এই নিস্তার পর্বের মূল্যবান দিন আসার জন্য আমরা আগ্রহের সাথে অপেক্ষা করেছি। এখন সারা জগৎ জুড়ে আজ আমরা একসাথে এই নিস্তার পর্বের বিধি পালন করার জন্য আমরা একত্র হয়েছি। নিস্তার পর্বের এই মূল্যবান ও আশীর্বাদপূর্ণ দিনে আমি প্রার্থনা করি যে সিওনের সকল ভাই ও বোনেরা অনন্ত জীবনের আশীর্বাদ এবং পাপের ক্ষমা পাবেন, যাতে এর দ্বারা তারা স্বর্গীয় সন্তান হিসাবে স্বীকৃত ও মুদ্রাঙ্ক হতে এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। আজ আমরা নিস্তার পর্বের মধ্যে থাকা বাইবেলের কিছু শিক্ষার বিষয়ে অধ্যয়ন করার সময় নেব। উপদেশের এই শিরোনামের দ্বারা নিস্তার পর্ব এবং ঈশ্বরের আশীর্বাদ। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে একটা সময় আসবে যখন সমস্ত মানবজাতি একটা প্রধান নিরীক্ষণের মধ্যে দিয়ে যাবে যে তারা অনুতাপ করেছে কিনা এবং সঠিকভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছে কিনা। এই সময়কে বাইবেল বলে বিচারের সময়। সেই সময় অবশ্যই আসবে যখন প্রত্যেককে পরীক্ষা করা হবে এটা দেখানোর জন্য যে তারা অনুতাপ করেছে কিনা এবং সঠিক বিশ্বাস আছে কিনা যা স্বর্গরাজ্যে যাওয়ার যোগ্য। নিস্তার পর্ব যা আমরা আজ পালন করছি সেটা হলো সেই সত্য যার মধ্যে ঈশ্বরের প্রয়োজনীয় প্রতিজ্ঞা আছে তাদের জন্য যারা এই বিচার দিনের সম্মুখীন হবে। আসুন আমরা বাইবেলে এই গুরুত্বপূর্ণ শিক্ষা নিশ্চিত করার জন্য সময় নিই। আসুন আমরা প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ দেখি। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ। তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। ঈশ্বর সমস্ত মনুষ্য জাতির জন্য বিচারের দিন নামে একটা দিন নিযুক্ত করেছে। এই দিনে ঈশ্বর পরীক্ষা করবেন যে কিভাবে তারা তাদের জীবন কাটিয়েছে, একটা শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা অনুতাপ করেছে কিনা এবং সঠিকভাবে তাদের বিশ্বাস রেখেছে কিনা। যখন বিচার আসবে তখন বিভিন্ন ধরনের লোক থাকবে। তারা যারা আনন্দের সাথে সেই দিনকে স্বাগত জানাবে, তারা যারা ভয়ের সাথে সেই দিনের সম্মুখীন হবে, আর তারাও যারা যে কোনোভাবেই সত্যি সেই দিনকে এড়াতে চাইবে। কিন্তু সিওনের সকল সন্তানদের জন্য বিচার সময় উদ্ধার এবং মুক্তির সময় হবে। এটা হলো সেই সময় যখন অনন্ত স্বর্গরাজ্য অবশেষে খুলে যাবে। ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের সব সময় এই দিন মনে রাখা উচিত এবং এর জন্য প্রস্তুত হওয়া উচিত, কারণ সেই দিন বিনা ব্যর্থতায় আসবে। যদি আমরা দিনের পর দিন এইভাবে আমাদের জীবন কাটাই, তাহলে আমরা কি ঈশ্বরের চোখে আরও সুন্দর, অনুগ্রহপূর্ণ, পবিত্র ও ধার্মিক হয়ে যাব না? তাহলে কে এই বিচার ও শাস্তি আনতে চলেছেন? আর যখন সেই দিন আসবে তখন কে ঈশ্বরের দ্বারা উদ্ধার পাবে? আসুন 2 থিসলনিকীয় 1 অধ্যায় দেখি। 2 থিসলনিকীয় 1 অধ্যায় 7 পদ পড়ি। এবং ক্লেশ পাইতেছ যে তোমরা তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, ইহা তখনই হইবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, এবং যাহারা ঈশ্বরকে জানে না তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। প্রথমে এটা তাদের জন্য হবে যারা ঈশ্বরকে না জানার কারণে শাস্তি পাবে। এবং আর কারা শাস্তি পাবে? ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তারা শাস্তি পাবে, মানে তারা বিচারিত হবে। 9 পদ পড়ি। তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তি প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে। ইহা সেই দিন ঘটিবে যেদিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার। আমাদের এই দলের লোকেদের মধ্যে হওয়া উচিত নয়। তাহলে আমাদের কি আমাদের সমস্ত পাপ থেকে অনুতাপ করা এবং উদ্ধার পাওয়া উচিত নয়, যাতে আমরা আমাদের ঈশ্বরের সাথে স্বর্গরাজ্যে অনন্ত জীবন ও আশীর্বাদ উপভোগ করতে পারি? যেমন 8 পদে লেখা আছে, যারা আমাদের প্রভু যীশু সুসমাচারের আজ্ঞাবহ হয় না আর যারা ঈশ্বরকে জানে না, উভয়ের জন্যই তারা শেষে একই শাস্তির সম্মুখীন হবে। আমরা প্রেরিত পৌলের দর্শনের দ্বারা এই বিষয়ে নিশ্চিত হতে পারি, যেখানে তারা যন্ত্রণা ভোগ করবে এবং তাদের কষ্ট ও যন্ত্রণা দিয়ে যন্ত্রণার ধোঁয়া চিরকাল উঠতে থাকবে। আসুন প্রকাশিত বাক্য 14 অধ্যায় 10 পদ পড়ি।
তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করিবে, যাহা তাহার কোপের পানপাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত করা হয়েছে, এবং পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষশাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। এর মানে যে তারা নরকে জ্বলন্ত গন্ধকে যন্ত্রণা ভোগ করবে। তাদের যন্ত্রণার ধূম কতদিন? যুগ পর্যায়ে যুগে যুগে উঠবে। যারা সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করে এবং যে কেহ তাহার নামের ছাপ ধারণ করে, তাহারা দিবাতে কি রাত্রিতে কখনো বিশ্রাম পায় না। ভাই ও বোনেরা, বাইবেলে লেখা আছে ঈশ্বরের বিচারের সময় আসছে। যখন সেই দিন আসবে তখন আপনারা কোথায় যেতে চান? যদি আপনি এরকম রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন যেখানে একটা রাস্তা স্বর্গে নিয়ে যায় এবং অন্যটি নরকে নিয়ে যায়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আমাদের সকলকে স্বর্গরাজ্যে যাওয়া দরকার। স্বর্গরাজ্যে যাওয়ার পথ শুধু এমন নয় যাতে শুধু আমি বা শুধু আপনারা যেতে চান, কিন্তু এটা হলো সেটাই যেখানে একজনও না ছেড়ে ঈশ্বর আন্তরিকভাবে সবাইকে নিয়ে যেতে চান। ঈশ্বর এই পথ তৈরি করেছেন এবং আমাদের পরিচালনা করছেন যাতে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য এই পৃথিবীতে থাকার সময় আমরা উদ্ধার পেতে এবং আমাদের পাপের ক্ষমা পেতে পারি। আসলে নিস্তার পর্ব যা আজ আমরা পালন করছি তা হলো সেই পথ যাতে ঈশ্বর আমাদের পরিচালনা করছেন। যাত্রা পুস্তক 12 অধ্যায়ে আসুন আমরা খুঁজে দেখি যে উদ্ধারের পথ কি যা ঈশ্বর আমাদের জন্য খুলেছেন। প্রায় 400 বছর ধরে ইসরায়েলীয়রা অত্যন্ত যন্ত্রণার মধ্যে জীবন কাটিয়েছিল, মিশরে দাসত্বের জীবন কাটানোর সময়। কিন্তু এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য তাদের কাছে কোনো পথ ছিল না। এমনকি ঈশ্বর নিস্তার পর্বের দ্বারা মিশরের রাজা ফরৌনের কাছে তার শক্তিশালী সামর্থ্য প্রকট করেছিলেন। ঈশ্বরের এরকম আশ্চর্য কাজ দেখে ফরৌন ঘোষণা করেছিল যে সে আর ইসরায়েলীয়দের বন্দী করে রাখবে না এবং তাদের দাসত্ব থেকে মুক্ত করবেন। এর জন্য প্রস্তুত হয়ে ঈশ্বর ইসরায়েলীয়দের নিস্তার পর্ব পালন করতে বলেছিলেন। তিনি তাদের সতর্ক করেছিলেন যে সমস্ত ঘরে দরজার দুই পাশে ও কপালিতে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত লাগানো থাকবে না, তারা নাশ হয়ে যাবে। ঈশ্বর আগেই তাদের সতর্ক করেছিলেন। যেহেতু ঈশ্বর নবী মোশির দ্বারা এই সতর্কবার্তা দিয়েছিলেন, ইসরায়েলীয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিল এবং পবিত্রভাবে নিস্তার পর্ব পালন করেছিল। কিন্তু মিশরীয়দের মধ্যে কেউ নিস্তার পর্ব পালন করেনি। সেই জন্যই বাইবেলে লেখা আছে যে মিশরে এমন কোনো ঘর ছিল না যেখানে কেউ মারা যায়নি। আজ আসুন যাত্রা পুস্তক 12 অধ্যায়ে আমরা দেখি যে সমস্ত ঘরে নিস্তার পর্ব পালন করেছিল সেখানে ঈশ্বরের উদ্ধারের কাজ দেখি যা তিনি নিস্তার পর্বের সামর্থ্যের দ্বারা সম্পন্ন করেছিলেন। আসুন যাত্রা পুস্তক 12 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য দেখি। আর তোমরা এই রূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, আর আমি মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে। এখানে রক্ত কি মেষশাবকের রক্তকে বোঝাচ্ছে না? ঈশ্বর তাদের বলেছিলেন দরজার দুই পাশে ও উপরে মেষশাবকের রক্ত লাগাতে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব তখন সেই রক্ত দেখিলে আমি কি করিব? আমি তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। ঈশ্বর মিশর দেশের উপর বিচার আনতে যাচ্ছিলেন। সেই সময় সারা পৃথিবীতে মিশর একটা ধনী ও সবথেকে শক্তিশালী দেশ ছিল। যখন ঈশ্বর মিশর দেশের বিচার করতে যাচ্ছিলেন, তিনি একটা চিহ্ন তৈরি করেছিলেন তার লোকেদের সেই বিচার থেকে বাঁচানোর জন্য। ঈশ্বর সেই ঘরগুলিকে আলাদা করেছিলেন যাদের উপর নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ছিল, তাদের থেকে যেগুলির উপর ছিল না। যে ঘরগুলির উপর নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ছিল না, সেগুলি একটা মারাত্মক বিপত্তিতে কষ্ট ভোগ করেছিল। মোশির কাজের মধ্যে যা 3500 বছর আগে ঘটেছিল,
এই দৃশ্য দ্বারা ঈশ্বর আমাদের জানিয়েছেন যে এই দিনকে ঈশ্বরের চিরস্থায়ী বিধিরূপে উৎসব হিসাবে পালন করা উচিত। যাত্রা পুস্তক 12 অধ্যায় লেখা নিস্তার পর্বের অর্থকে এই সময় আমাদের সঠিকভাবে বোঝা দরকার, যাতে আমরা ঈশ্বরের সত্য ইচ্ছা অনুভব করতে পারি। যাত্রা পুস্তকের সময় যে সমস্ত ঘরগুলিতে নিস্তার পর্বে মেষশাবকের রক্ত ছিল তারা ঈশ্বরের দ্বারা সুরক্ষিত ছিল এবং সেই ঘরগুলি বিচারিত হয়নি। আমরা যাত্রা পুস্তক 12 অধ্যায় 13 পদে এই দৃশ্য দেখতে পাই। বাইবেলে একটা মূলগত শিক্ষা আছে। পুরাতন নিয়ম হলো একটা ভবিষ্যৎবাণী এবং ছায়া, যেখানে নতুন নিয়ম হলো সেই সব ভবিষ্যৎবাণীর পূর্ণতা। এইভাবে বাইবেল গঠন করা হয়েছে। কিভাবে নতুন নিয়মের সময়ে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে হয় আমরা স্বর্গদূতের এই কণ্ঠস্বর শুনব ও বিচারিত হব যে ঈশ্বরের বিচার এসে গেছে, বা আমরা এমন ব্যক্তি হব যারা ঈশ্বরের অনুগ্রহে উদ্ধার পাবে। যাত্রা পুস্তক 12 অধ্যায়ে আমরা নিশ্চিত হতে পারি যে রাতে ঈশ্বর মিশর দেশের বিচার করেছিলেন, সেই রাতে যারা নিস্তার পর্ব পালন করেছিল তারা উদ্ধার পেয়েছিল, এবং যে ঘরগুলি নিস্তার পর্ব পালন করেনি তারা বিচারিত হয়েছিল। এমন ঘর ছিল যাদের উপর মেষশাবকের রক্ত ছিল এবং এমন ঘর ছিল যেখানে এটা ছিল না। তাহলে মেষশাবক কাকে সম্বোধিত করে? আসুন যোহনের পুস্তক 1 অধ্যায় 29 পদে ঈশ্বরের বাক্য দেখি। পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। পুরাতন নিয়মের সময় তারা মেষশাবক মেরে শারীরিকভাবে নিস্তার পর্ব পালন করত এবং তাদের ঘরের দরজার দুই পাশে ও উপরে মেষশাবকের রক্ত লাগাত। কিন্তু নতুন নিয়মের সময় যিশুকে নিস্তার পর্বের মেষশাবক বলা হয়েছে। আসুন 1 করিন্থীয় 5 অধ্যায় 7 পদে যাই। 5 অধ্যায় 7 পদ। পুরাতন তাড়ি বাহির করিয়া দেও, যেন তোমরা নূতন তাল হইতে পারো, তোমরা তো তাড়ি শূন্য। কারণ আমাদের তিনি কে? নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। বাইবেল অনুসারে যীশু খ্রিস্ট হলেন নিস্তার পর্বের মেষশাবকের আসল। অতএব আইসো আমরা পর্বটি পালন করি। যে কারণে ঈশ্বর ইসরায়েলীয়দের মিশরে তাদের ঘরের দুই পাশে ও উপরে মেষশাবকের রক্ত লাগাতে বলেছিলেন, সেটা ছিল ঈশ্বর তার লুকিয়ে থাকা তার গভীর ইচ্ছা দেখাতে চেয়েছিলেন। এটা আমাদের দেখানোর জন্য ছিল যে ঘরে যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত থাকবে তারা উদ্ধার পাবে, কিন্তু যেখানে থাকবে না তারা বিচারিত হবে। তাহলে আমরা কিভাবে যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত পেতে পারি, যাকে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত বলা হয়েছে? ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে এটা নিস্তার পর্ব নামক পর্বের দ্বারা হতে পারে। ঈশ্বর আমাদের জানিয়েছেন যে যারা নিস্তার পর্ব পালন করে তারা যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের বস্ত্র পরিধান করতে এবং উদ্ধার পেতে যোগ্য হয়েছে। আসুন মতি 26 অধ্যায় থেকে নিশ্চিত করি। মতি 26 অধ্যায় 17 পদে লেখা আছে, পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্তে আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু, এখানে গুরু হলেন যিশু, কইতেছেন আমার সময় সন্নিকট। আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। কিভাবে আমরা আমাদের মধ্যে যীশু খ্রিস্টের নিস্তার পর্বের মেষশাবকের বহুমূল্য রক্ত পেতে পারি? যাত্রার সময় ঘরের দরজার দুই পাশে ও উপরে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত লাগানোর দ্বারা যারা উদ্ধার পেত এবং যারা বিচারিত হতো তাদের আলাদা করা হয়েছিল। একইভাবে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যারা নিস্তার পর্ব পালন করবে তারা উদ্ধার পাবে, এবং যারা এটা পালন করবে না তারা ঈশ্বরের বিচারের দিনে বিচারিত হবে। আসুন 26 পদে যাই।
এবং দেখি কেন যীশু নিস্তার পর্ব পালন করেছিলেন। পরে তাঁহারা ভোজন করিতেছেন, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। এই বলে যীশু তাদের নিস্তার পর্বের রুটি দিয়েছিলেন। 27 পদ। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা নিস্তার পর্বে দ্রাক্ষারস আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আমার রক্ত মানে যীশুখ্রিস্টের রক্ত, যিনি হলেন যাত্রা পুস্তকের সময়ের নিস্তার পর্বের মেষশাবকের আসল। এই বলে যে ইহা আমার রক্তে নূতন নিয়ম, যীশু নিস্তার পর্বের দ্রাক্ষারস দিয়েছিলেন। পুরাতন নিয়মে তারা মেষ বলি করে নিস্তার পর্ব পালন করেছিল এবং তাদের ঘরের দরজার দুই পাশে ও উপরে রক্ত লাগিয়েছিল। কিন্তু নতুন নিয়মের সময় ঈশ্বর যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত, যিনি হলেন মেষশাবক, সেটা সকলের মধ্যে দিয়েছেন। পুরাতন নিয়মের সময় প্রতিটি পরিবারকে উদ্ধার দেওয়া হয়েছিল, আর নূতন নিয়মের সময় এটা প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হয়। তাই 28 পদে আমরা দেখতে পাই যে যীশু তার শিষ্যদের পান করার জন্য নিস্তার পর্বে দ্রাক্ষারস দিয়েছিলেন। এই বলে যে এই নিস্তার পর্বে দ্রাক্ষারস হল আমার রক্তে নতুন নিয়ম, যা অনেকের পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। কিন্তু এখনকার দিনে অনেক চার্চ নিস্তার পর্বকে অস্বীকার করে এবং এর গুরুত্বকে উপেক্ষা করে, যদিও এটা সেই সত্য যার মধ্যে ঈশ্বরের স্পষ্ট প্রতিজ্ঞা আছে। যদিও তারা দাবি করে যে তারা বাইবেল অধ্যয়ন করে, কিন্তু তারা হয় এই সম্পূর্ণ দৃশ্যকে বাদ দেয় বা শুধুই এটাকে উপেক্ষা করে এবং তার ফলে নিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হয়। এটা একেবারেই ভুল। যীশু তার শিষ্যদের নিস্তার পর্ব প্রস্তুত করতে বলেছিলেন এবং এটা পালন করার উদাহরণ স্থাপন করেছিলেন। যীশুর শিষ্য পিতর ও যোহনও পবিত্রভাবে এটা পালন করেছিলেন। কারণ যদি নিস্তার পর্বের মেষশাবকের রক্ত আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের বিচারিত হওয়ার লোক হিসাবে আলাদা করা হবে, উদ্ধার পাওয়ার লোক হিসাবে নয়। সেই জন্যই ঈশ্বর আমাদের নিস্তার পর্বে রুটি দিয়ে বলেছিলেন, ইহা আমার শরীর, এবং নিস্তার পর্বে দ্রাক্ষারস দিয়ে বলেছিলেন, ইহা আমার রক্ত, যা অনেকের পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। একইভাবে ঈশ্বর সমস্ত মানবজাতিকে নিস্তার পর্ব দিয়েছিলেন। আসুন লুক 22 অধ্যায় দেখি যে এই একই দৃশ্যের বিষয়ে লুক কিভাবে লিখেছিলেন এবং এই বিষয়ে নিশ্চিত করি। লুক 22 অধ্যায় 7 পদে লেখা আছে, পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। যীশু পিতর ও যোহনকে নিস্তার পর্বের প্রস্তুতি করার জন্য পাঠিয়েছিলেন, যারা সব শিষ্যদের মধ্যে সব থেকে ভালো শিষ্য। 9 পদ। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে, তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠুরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিব। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সময় উপস্থিত হইলে নিস্তার পর্ব একটা নির্ধারিত সময় পালন করা হয়। তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি। তিনি একান্তভাবে কি করতে চেয়েছিলেন? এই নিস্তার পর্বে ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। যীশু একান্তভাবে নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন। এখন আসুন 19 পদে দেখি কিভাবে তারা নিস্তার পর্ব পালন করেছিলেন। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র এটা কি? আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। ঈশ্বর আমাদের জন্য নিস্তার পর্ব স্থাপন করেছিলেন, যারা হলাম স্বর্গের পাপী। যখন 3500 বছর আগে ঈশ্বর মিশরের বিচার করেছিলেন, ঈশ্বর সেই সমস্ত ঘরকে রক্ষা করেছিলেন যার উপর নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ছিল।
আর যে সমস্ত ঘরে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত ছিল না তাদের শাস্তি দিয়েছিলেন। ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে যারা নিস্তার পর্ব পালন করেনি তারা যতই কঠোরভাবে ঈশ্বরকে আবেদন করুক না কেন, এই বলে যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাই দয়া করে আমাদের স্বর্গে প্রবেশ করতে দিন, দয়া করে আমাদের রক্ষা করুন, তখন ঈশ্বর তাদের কি বলবেন? ঈশ্বর বলবেন, আমি কখনো তোমাদের জানি না, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। মতি 7 অধ্যায় যিশু আগেই বলেছেন যে এরকম লোকেরা এই ধরনের কথা শুনবে। 3500 বছর আগের দিকে ফিরে দেখে আমরা দেখতে পারি যে ইসরায়েলীয়রা তাদের ঘরের দরজার উপরে ও দুই পাশে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত লাগিয়েছিল, তারা রক্ষা পেয়েছিল। একইভাবে এই শেষ যুগে যারা নিস্তার পর্বের মেষশাবকের বহুমূল্য রক্তে অংশগ্রহণ করবে তারা অনন্ত জীবন, পাপের ক্ষমা, উদ্ধার পাবে এবং স্বর্গে অনন্ত আশীর্বাদ উপভোগ করবে। বাইবেল আমাদের কি এটাই প্রতিজ্ঞা করে না? সেই জন্যই নিস্তার পর্ব আমাদের কাছে এত মূল্যবান। অতীতে করা তার প্রতিজ্ঞার থেকে আলাদাভাবে যিশু এটাকে নতুন নিয়ম বলে একটা নতুন প্রতিজ্ঞা করেছিলেন। আসুন আমরা বুঝি যে এই প্রতিজ্ঞা আমাদের বলতে চাই যে এটা হলো সেই পর্ব যা তোমাদের জন্য দেওয়া হয়েছে। কিছু লোকেরা বলতে পারে যে নিস্তার পর্ব হলো শুধুমাত্র এক টুকরো রুটি ও 1 কাপ দ্রাক্ষারস খাওয়ার দিন। কিন্তু আসুন আমরা নিস্তার পর্বের মানে রোমন্থন করার জন্য কিছু সময় নিই। যোহনের পুস্তক 6 অধ্যায়ে নিস্তার পর্বের মধ্যে থাকা অর্থকে স্বয়ং যিশুর দ্বারা দেওয়া হয়েছিল। আসুন যোহন 6 অধ্যায়ে 52 পদ দেখি। অতএব যিহুদীরা পরস্পর বাগযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে কি নেই? জীবন নাই। নিস্তার পর্বের পবিত্র ভোজে যিশু যা বলেছিলেন সেই অনুসারে কি তার মাংস ও রক্তকে সম্বোধিত করে? নিস্তার পর্বের রুটি দিয়ে তিনি বলেছিলেন, ইহা আমার শরীর, অন্য কথায় আমার মাংস। আর নিস্তার পর্বে দ্রাক্ষারস দিয়ে তিনি বলেছিলেন, ইহা আমার রক্তে নতুন নিয়ম, অনেকের পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। যিশু বলেছিলেন, যদি তোমরা মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান না করো, তাহলে তোমরা কেমন ব্যক্তি? তোমাদের মধ্যে জীবন নাই, মানে তোমরা জীবিত নও। 54 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে তারা কি পাবে? অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি কি করব? তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভোগ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস শুধুমাত্র 1 টুকরো রুটি এবং 1 কাপ দ্রাক্ষারস নয়, সেগুলির মধ্যে একটা প্রতিজ্ঞা আছে, ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞা আছে। যখন রুটি ও দ্রাক্ষারসের কথা আসে, অনেক লোকেরা ভুলভাবে চিন্তা করে, যদি আমরা 1 টুকরো রুটি এবং 1 কাপ দ্রাক্ষারস পান করার দ্বারা অনন্ত জীবন পেতে পারি, তাহলে সকলে কি অনন্ত জীবন পাবে না? ভাই ও বোনেরা, মনে করুন আপনার কাছে একটা কাগজের ছোট টুকরো আছে। যদি এর মধ্যে $50 মূল্যের প্রতিজ্ঞা আছে, তাহলে আমাদের কি বিবেচনা করা উচিত নয় যে এটা শুধুমাত্র একটা ছোট কাগজের টুকরো নয়? কেউ কি দাবি করবে যে $50 নোটের মূল্য আর $10 নোটের মূল্য একই, যেহেতু এগুলি একই কাগজ দিয়ে তৈরি? এটা কি সত্য নয় যে লোকেদের মধ্যে করা এই প্রতিজ্ঞার কারণে একটা কাগজের টুকরোর মূল্য $50, যেখানে অন্যটির মূল্য $10? একইভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা ছাড়া কোনো রুটি ও দ্রাক্ষারস হলো সাধারণ রুটি ও দ্রাক্ষারস, এটা শুধুমাত্র একটা খাবার। কিন্তু ঈশ্বর আমাদের নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস দিয়েছেন এই বলে যে, এই রুটি আমার শরীর, এই পানপাত্র আমার রক্ত, খ্রিস্টের রক্ত, যিনি হলেন নিস্তার পর্বের মেষশাবক, যা অনেকের পাপের ক্ষমার জন্য পাতিত হয়।
ঈশ্বর আরও বলেছেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাবে। পাপের ক্ষমা ছাড়া কি অনন্ত জীবন পাওয়া সম্ভব? না, এটা অসম্ভব। অনন্ত জীবন শুধুমাত্র তখন দেওয়া যেতে পারে যখন আমরা পাপের ক্ষমা পাব। আসলে আমরা অনন্ত জীবন পেয়েছি মানে যে আমরা আগেই পাপের ক্ষমা পেয়েছি। তারা সেই লোক যারা ঈশ্বরের দ্বারা বিচারিত হবে না। দ্বিতীয় থিসলনিকীয় 1 অধ্যায়ে লেখা আছে, যারা আমাদের প্রভু যীশু সুসমাচারের আজ্ঞা পাওয়া হয় না, ঈশ্বর তাদের বিচার করবেন। কিন্তু ঈশ্বর কখনো বলেননি যে তিনি তাদের বিচার করবেন যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে এবং যারা ঈশ্বরের পবিত্র নিয়মে অংশগ্রহণ করে। যখন 3500 বছর আগে ঈশ্বর মিশরকে বিচার করার সময় উদ্ধার পাওয়া ঘরগুলির সাথে তুলনা করি, আমরা দেখতে পাই যে বিচারের জন্য ঈশ্বরের একটা পবিত্র মানদণ্ড আছে। সেই পবিত্র মানদণ্ড ছিল নিস্তার পর্ব। প্রকাশিত বাক্য 14 অধ্যায় স্বর্গদূত বলেছিল ঈশ্বরের বিচারের সময় উপস্থিত। যখন ঈশ্বরের বিচারের সময় আসে, নিস্তার পর্বের মানদণ্ডের ভিত্তিতে ঈশ্বর নির্ধারিত করবেন যে কারা উদ্ধার পাবে এবং কারা বিচারিত হবে। অতএব আমাদের কতদিন পর্যন্ত এই নিয়ম পালন করা উচিত? আমাদের এটা চিরকাল পালন করা উচিত। এই কারণে যিশু কতই না নিদারুণভাবে বলেছিলেন যে নিস্তার পর্ব পালন করতে চান। তিনি বলেছিলেন, আমি একান্তভাবে এটা পালন করতে চাই। শুধু এরকম বলার বদলে যে আমি এটা পালন করতে চাই, যিশু একান্তভাবে শব্দটি ব্যবহার করেছিলেন তার অনুভবে জোর দেওয়ার জন্য। এইভাবে তিনি তার হৃদয়ের আবেগ বর্ণনা করেছিলেন। কেন তিনি একান্তভাবে নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন? যিশু ভালো করে জানতেন যে যদি তারা নিস্তার পর্ব পালন না করে তাহলে ঈশ্বরের লোকেদের কাছে অনন্ত আগুনে পোড়া ছাড়া কোনো উপায় নেই। সেই জন্যই যিশু অন্য শিষ্যদের পাঠাননি, কিন্তু তার সবথেকে বিশ্বাসযোগ্য শিষ্য পিতর ও যোহনকে পাঠিয়েছিলেন। এটা নয় যে তার অন্য কোনো শিষ্য ছিল না, যে তিনি সেই দুজনকে বেছে পাঠিয়েছিলেন। এর কারণ হলো নিস্তার পর্ব হলো এমনই গুরুত্বপূর্ণ। এমনকি এর দ্বারা আমরা বেশি করে নিশ্চিত হতে পারি যে নিস্তার পর্বের জন্য প্রস্তুতি করার সময় যিশু কতই না উৎসুক ছিলেন। অতএব আমাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা দরকার। আসুন আমরা আরও কিছু পদ দেখি। আমি আশা করি যে আজ আমরা নিস্তার পর্বের অর্থকে সম্পূর্ণভাবে বুঝে নিস্তার পর্বের পবিত্র ভোজে অংশগ্রহণ করব। আসুন 1 কোরিন্থীয় 10 অধ্যায় 16 পদ দেখি। আমরা ধন্যবাদের যে পানপত্র লইয়া ধন্যবাদ করি তাহা কি খ্রিস্টের রক্তে সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি তাহা কি খ্রিস্টের শরীরে সহভাগিতা নয়? এখানে সহভাগিতা নয় এরকম জিজ্ঞাসা করার দ্বারা তিনি বলতে চাননি যে এটা সহভাগিতা নয়। তিনি যাতে জোর দিয়েছেন তা হলো নিস্তার পর্বে দ্রাক্ষারসের পানপাত্র যার জন্য আমরা ধন্যবাদ দিই সেটা হলো খ্রিস্টের রক্তের সহভাগিতা। তিনি বলেছেন আমরা যে রুটি ভাঙি সেটা কি খ্রিস্টের শরীরে সহভাগিতা নয়? আমরা কিভাবে খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হতে পারি? আসুন 17 পদে এর উত্তর দেখি। কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশীদার। নিস্তার পর্বে রুটি ও দ্রাক্ষারস দিয়ে যিশু বলেছিলেন, ইহা আমার মাংস, ইহা আমার রক্ত। অতএব সেই বিধি কি যার দ্বারা আমরা খ্রিস্টের মাংস ও রক্তের সহভাগী হতে পারি? এটা হলো নিস্তার পর্ব যা আজ আমরা পালন করছি। যারা এই নিস্তার পর্বের পবিত্র ভোজে অংশগ্রহণ করে তারা ঈশ্বরকে পিতা ও মাতা বলার যোগ্যতা অর্জন করতে পারে। তারা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেতে পারে। কারণ সন্তান হলো সেই যে তার পিতামাতার মাংস রক্তের উত্তরাধিকারী হয়। যদিও জগতে সমুদ্র তীরের বালুকণার মতো অসংখ্য খ্রিস্টান আছে, তারা শুধু প্রভু প্রভু আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে বিশ্বাস করি বলে ঈশ্বরের সন্তান হয় না। আমাদের সেই ব্যক্তি হওয়া উচিত যে খ্রিস্টের পবিত্র দেহ ও খ্রিস্টের বহুমূল্য রক্তে অংশগ্রহণ করে। তারা কারা? যারা তার মাংস ও রক্তে অংশগ্রহণ করেছে, তারা সেই যারা নিস্তার পর্ব পালন করেছে। অতএব নিস্তার পর্বের রুটি দেওয়ার সময় যিশু কি বলেছিলেন? আমার শরণার্থে ইহা ভোজন করো। আর দ্রাক্ষারস দেওয়ার সময় তিনি কি বলেছিলেন? আমার শরণার্থে ইহা পান করো। তিনি কি বলেছিলেন যে আমাদের শুধু একবার এটা পালন করা দরকার? তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন যে এটা হলো খ্রিস্টের মূল্যবান আজ্ঞা এবং নতুন নিয়মের ব্যবস্থা,
যা তিনি না আসা পর্যন্ত সবসময় আমাদের পালন করা উচিত। 3500 বছর আগে মিশরের ঘরগুলি তাদের দরজার দুই পাশে ও উপরে নিস্তার পর্বের মেষশাবকের রক্ত লাগিয়েছিল। একইভাবে যারা যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তে অংশগ্রহণ করে, যিনি হলেন নিস্তার পর্বের মেষশাবকের আসল, মানে যারা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসে অংশগ্রহণ করে তাদের মধ্যে যীশুকে পেতে পারে। তারা যীশুর মধ্যে থাকে কারণ তাদের মধ্যে খ্রিস্টের মাংস এবং তার বহুমূল্য রক্ত থাকে। যে কোনো সমস্যা ও বিপত্তি আসুক না কেন, সেগুলি তাদের উপর দিয়ে পার করে যাবে। এটাই হলো সেই কারণ যার জন্য এটাকে নিস্তার পর্ব বলা হয়। যখন ধ্বংসকারী স্বর্গদূত বিপত্তি নিয়ে আসে, সে তাদের দেখবে যারা নিস্তার পর্ব পালন করেছে এবং বলবে, যেহেতু ঈশ্বর তাদের মধ্যে আছে তাই আমি তাদের উপর বিপত্তি আনব না। এই কারণেই সে তাদের পার করে যাবে। সেই জন্যই ঈশ্বর এই বিধিকে নিস্তার পর্ব বলেছেন। অতএব আজ আপনারা এবং আমি পবিত্র নিস্তার পর্ব পালন করে খ্রিস্টের দেহ ও রক্তে সহভাগী হচ্ছি। এর দ্বারা আত্মা ও কন্যা নিজেরা আমাদের তাদের সন্তান বলে ডাকেন এবং আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলতে পারি। আসুন রোমিও 8 অধ্যায় থেকে এটা নিশ্চিত করি। রোমিও 8 অধ্যায় 16 পদে লেখা আছে, আত্মা আপনিও সাক্ষ্য দেয় যে আমরা হলাম ঈশ্বরের সন্তান। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। কে সাক্ষ্য দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান? আত্মা নিজে এটা সাক্ষ্য দিয়েছেন। যারা তার সন্তান নয় তাদের থেকে কিসের দ্বারা তিনি তার সন্তানদের আলাদা করেছেন? তার রক্তের দ্বারা। পুরাতন সময়ে লোকেরা মুখের মিল দেখে বিচার করত যে একজন বাচ্চা কারোর সন্তান কিনা। কিন্তু এখনকার দিনে ডিএনএ পরীক্ষার দ্বারা তাদের রক্তের দ্বারা এক মুহূর্তে এটা প্রমাণ করা যেতে পারে। একইভাবে শেষ দিনে ঈশ্বর তাদের মধ্যে পার্থক্য করবেন, যাদের মধ্যে ঈশ্বর তার মাংস ও রক্ত রেখেছেন এবং যাদের মধ্যে তিনি দেননি। ঈশ্বর তাদের তার সন্তান বলে মুদ্রাঙ্কিত এবং স্বীকার করেছেন যাদের মধ্যে খ্রিস্টের মাংস ও তার বহুমূল্য রক্ত আছে। আর যাদের মধ্যে এটা নেই তিনি তাদের এই বলে তাড়িয়ে দেন যে আমার নিকট হইতে দূর হও। এখন আমরা নিস্তার পর্বের পবিত্র ভোজে অংশগ্রহণ করতে যাচ্ছি, যার দ্বারা আমরা খ্রিস্টের মাংস এবং তার বহুমূল্য রক্তের সহভাগী হতে পারি। আমাদের কখনোই এটাকে এক টুকরো সাধারণ রুটি এবং এক কাপ সাধারণ দ্রাক্ষারস বলে বিবেচনা করা উচিত নয়, কিন্তু আমাদের সবাইকে এই নিস্তার পর্ব বিধিতে অংশগ্রহণ করা উচিত। এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে সেটা হলো ঈশ্বরের পবিত্র দেহ এবং রক্ত, যিনি আমাদের উদ্ধারের জন্য এসেছেন। যখন আমরা এরকম করব, তখন ঈশ্বর আমাদের তার সন্তান হিসাবে স্বীকার করবেন। জগতে অসংখ্য চার্চ আছে যারা বাইবেলে অগণিতবার লেখা থাকা সত্ত্বেও নিস্তার পর্ব পালন করে না। এটা সত্যি দুঃখজনক। বাইবেলে যিশু স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি এটা একান্তভাবে পালন করতে চান এবং তিনি সেটা করেছিলেন। পিতর, প্রেরিত যোহন এবং যিশুর অন্যান্য সমস্ত শিষ্যরা এবং প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীরাও এটা পালন করেছিলেন। যারা উদ্ধারের দিকে যাচ্ছিল তারা সবাই এটা পালন করেছিল। কিন্তু আজকের দিনে লোকেরা এটা পালন করে না, বরং তারা এটা অস্বীকার করে এবং যে চার্চ এটা পালন করে সেটাকে কুপন্থী বলে মনে করে। এটা সত্যিই ভুল। অতএব তাদের কি হবে যারা ঈশ্বরের নিয়মের রক্তকে অপবিত্র করে? বাইবেল বলে তারা শাস্তি ও বিচার পাবে। এই সমস্ত সত্য শিক্ষা অনুসারে এখন আমরা ঈশ্বরকে আমাদের পিতা ও মাতা এবং একে অপরকে ভাই ও বোন বলে ডাকতে পারি নিস্তার পর্বের মধ্যে থাকা ঈশ্বরের পবিত্র শক্তির দ্বারা। কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব কারণ আমাদের সকলের কাছে নিস্তার পর্বের দ্বারা ঈশ্বরের পবিত্র রক্ত আছে। যখন এটা দেখি তখন আত্মা কি করে? যারা ঈশ্বরের সন্তান আর যারা ঈশ্বরের সন্তান নয় তিনি তাদের মধ্যে পার্থক্য করেন।
শেষে আসুন মতি 7 অধ্যায়ে আরও একটি পদ দেখি। মতি 7 অধ্যায় 21 পদ। যাহারা আমাকে হে প্রভু বলে তারা কোথায় প্রবেশ করবে না? সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি সে কি করে? আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। ভাই ও বোনেরা, নিস্তার পর্ব পালন করা ঈশ্বরের ইচ্ছা কিনা? শুধুমাত্র যারা ঈশ্বরের ইচ্ছা পালন করবে তারাই স্বর্গে প্রবেশ করতে পারবে। এই পদের পর যিশু আগে থেকেই দেখিয়েছিলেন যে এই যুগে কি হবে। আসুন 22 পদে দেখি। সেই দিন, বাইবেলে সেই দিন মানে শেষ দিন। অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভগবানী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, তোমরা যারা ব্যবস্থা লঙ্ঘন করো, আমার নিকট হইতে দূর হও। অনেক লোকেরা যিশুর কাছে এসে বলবে, প্রভু, আমরা কি পাদ্রী ছিলাম না? আমরা কি আপনার নামে এল্ডার হিসাবে কাজ করিনি? আমরা কি এল্ডারের হয়ে কাজ করিনি? কিন্তু তাদের জন্য যিশুর বিচার কি হবে? আমি কখনো তোমাদের জানি না, আমি কখনো তোমাদের প্রভু বা পিতা ছিলাম না। আমাকে একটা নিঃশর্ত প্রমাণ দেখাও যে তোমরা আমার সন্তান। এমন কোনো প্রমাণ আছে কি যাতে তারা সেটা দেখাতে পারবে? যিশু বলবেন, আমি বলেছিলাম যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করবে সে অনন্ত জীবন পাবে, এবং যারা করবে না তাদের মধ্যে জীবন নেই। কেন তোমরা এটা বিশ্বাস করনি? হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। ভাই ও বোনেরা, 3500 বছর আগের মিশর দেশ আজকের এই পাপী জগৎকে বোঝায়। কিভাবে এটা নির্ধারিত হবে যে এই পাপী জগতে কারা উদ্ধার পাবে এবং কারা বিচারিত হবে? মিশর দেশে ঈশ্বরের বিচারের মানদণ্ড ছিল যে সেই ঘর নিস্তার পর্ব পালন করেছে কি না। একইভাবে পবিত্র আত্মার যুগেও নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর যারা উদ্ধার পাবে এবং যারা পাবে না তাদের আলাদা করবেন। নিস্তার পর্বের দ্বারা যাদের মধ্যে খ্রিস্টের মাংস ও রক্ত আছে তাদের ঈশ্বর, যাদের মধ্যে খ্রিস্টের মাংস ও রক্ত নেই তাদের থেকে আলাদা করবেন। যাদের মধ্যে খ্রিস্টের মাংস ও রক্ত, তার নিয়ম আছে, ঈশ্বর তাদের অনন্ত উদ্ধারে নেতৃত্ব করবেন। কিন্তু যাদের মধ্যে নেই তিনি তাদের অনন্ত শাস্তির দ্বারা বিচার করবেন। এটাই হলো সব শিক্ষার মূল যা আমরা বাইবেলে খুঁজে পাই। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধিতে অংশগ্রহণ করছি। আজ আমরা সবাই সত্যি ধন্য। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা করা আশীর্বাদে সাদর অভ্যর্থনা লাভ করতে পারব। যদিও পৃথিবীতে আমাদের কিছু সময়ের দুঃখ ও কষ্ট ভোগ করতে হয়, আসুন একটা আশীর্বাদপূর্ণ ও উজ্জ্বল ভবিষ্যতের আশা রাখি। আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আছেন এবং স্বর্গরাজ্য হল আমাদের আসল ঘর। এই মহান আশার সাথে আসুন আত্মবিশ্বাসের সাথে সাহসী এবং শক্তিপূর্ণ হয়ে জীবন কাটাই। আমাদের নিস্তার পর্বের বিধিতে আমন্ত্রণ জানানোর জন্য স্বর্গীয় পিতা ও মাতাকে ধন্যবাদ ও মহিমা জানিয়ে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।